গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চুষি পেটা রেসিপি শেয়ার করব। দুধে ভেজা চুষি পেটা রেসিপি তো অনেকেই খেয়েছেন। আজ একটু অন্যরকম ঝরঝরে রসালো, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এইরকম একটা চুষি পেটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটা এতটাই টেস্টি যে এর স্বাদ অনেক দিন আপনার মুখে লেগে থাকবে। বানানো এতটাই সহজ যে কেউ দেখে একবার অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আমার চ্যানেলে নতুন সদস্য হলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। প্রথমেই একটা প্যানের মধ্যে চায়ের কাপ মেপে 2 কাপ সুজি আমি নিয়ে নেব। আমি এখানে চায়ের কাপ মেপে নিয়েছি কারণ এটা সকলের বাড়িতেই থাকে, আর যে কোনো রেসিপি বানানোর জন্য সঠিক পরিমাণ আর পরিমাপ হওয়াটা একান্ত দরকার। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে সুজির সাথে নুনটাকে একটু মিশিয়ে নেব। তারপর 10 সেকেন্ড মতো এটাকে একটু নেড়ে নেব, যাতে কোনো রকম কালার চলে না আসে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট সুজির হালকা যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এরপর দিয়ে দেব গরুর দুধ। আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। চায়ের কাপ মেপে আমি এখানে 4 কাপ গরুর দুধ দেব, যেহেতু 2 কাপ সুজি দিয়েছি। তবে একবারে প্রথমেই কিন্তু সব দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে সবটা দিলে ডালা বেঁধে যেতে পারে আর ভালোভাবে মিশতে নাও পারে, তাই খুব ভালো করে সবটার সাথে এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। মন্ড বানানো যায় এরকম একটা পর্যায়ে এলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা দিলে এটা যখন আমরা বানাবো হাতে খুব ভালোভাবে লেগেও যাবে না, খুব সুন্দর হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো খুব ভালো করে ঘিয়ের সাথেও এটাকে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে এটাকে ঠান্ডা করবার জন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। খুব ঠান্ডা হবে এরকম করলে কিন্তু হবে না, জাস্ট হাতে গরমটা সহ্য করা যায় সেই রকম অবস্থায় কিন্তু এটাকে আনতে হবে। যখনই হাতে সহ্য করা যায় এই রকম অবস্থায় রেখে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে আর খুব ভালো একটা মসৃণ ডো হয় সেটা একটু মাথায় রাখতে হবে। খুব ভালো করে থেসে থেসে একটা ডো আমি বানিয়ে নেব। ডোটা যতটা থেসে থেসে মসৃণ করে মাখা যাবে ততটাই কিন্তু পিঠেগুলো নরম এবং সফট হবে। মুখে দেওয়া মাত্রই এগুলো জাস্ট মিলিয়ে যাবে। তো খুব ভালো করে একটা ডো আমি প্রথমে বানিয়ে নিয়েছি। এবার এটা খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য। মিনিট 15 রেখে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর সেগুলোকে ছোট ছোট আকারে নেচি কেটে নিতে হবে। ছোট ছোট আকারে নেচি কেটে নিলে সমানভাবে এগুলো কিন্তু বানানো খুব সহজেই হয়ে যায়। তো প্রথমে আমি এগুলোকে গোল করে নিচ্ছি, তারপর সেগুলোকে একে একে আমি চুষি পিঠার আকার দিয়ে দেব। চুষি পিঠা অনেকে অনেকভাবেই বানান, তবে আমি সব থেকে সহজ পদ্ধতি হাতে অল্প একটু নেওয়ার পর যেমন আমরা সলতে পাকাই সেইভাবেই কিন্তু দুটো তালুর সাহায্যে আমি চুষি পিঠা বানিয়ে থাকি। একদম সহজ পদ্ধতি আর বানানো কিন্তু খুবই সহজ, তবে হ্যাঁ চুষি পিঠা বানাতে একটু সময় লাগে। এইভাবে আমি হাতের সাহায্যে সবকটা চুষি পিঠা বানিয়ে নেব। আকারগুলো যাতে সমান হয় সেটা একটু মাথায় রাখতে হবে। এইভাবে আমি প্রায় অনেকগুলো চুষি পিঠা জাস্ট 2 কাপ সুজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো বানানোর পর একটু রোদে দিয়ে দিলে এগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়। অন্যদিকে প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। গরম হয়ে গেলেই ওভেনটা অফ করে দিয়ে তার মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দেবো হালকা একটু ভেজে নেওয়ার জন্য। কোনো রকম কালার চেঞ্জ হবে না, জাস্ট এগুলো একটু ভেসে উঠবে সেই অবস্থায় কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। চুষি পিঠা আপনারা দুভাবেই ভেজে নিতে পারেন। প্রথমে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে আপনাদেরকে ভেজে নেওয়া দেখাচ্ছি। যখনই একটু ভেসে উঠবে তখনই সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এটা ছাড়াও আরও একটা পদ্ধতিতে আপনারা চুষি পিঠাগুলো ভেজে নিতে পারেন। দেখুন কোনো রকম কালার চেঞ্জ হয়নি, জাস্ট কাঁচা ভাবটা চলে গেছে। এবার এগুলোকে সম্পূর্ণ তেল থেকে ছেঁকে তুলে নেব। অন্যদিকে দেখুন ওরকম ঝাঁঝরির মধ্যে আমি বেশ কিছুটা চুষি পিঠা নিয়েছি। এবার সেগুলোকে জাস্ট তেলের মধ্যে একটু ডিপ করে সেগুলোকে তুলে আবারও একটা পাত্রের মধ্যে রেখে দেব। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিটা আপনারা যেটা আপনাদের সুবিধা সেটা অবলম্বন করতে পারেন। দুটোই কিন্তু ভীষণই সহজ। আমার ক্ষেত্রে এই দ্বিতীয় পদ্ধতিটা একটু সহজ মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে দুটো পদ্ধতি শেয়ার করলাম। এইভাবে বানালেও কিন্তু প্রত্যেকটা চুষি পিঠা ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনা থাকেও না, প্লাস খুব সুন্দর একটার সাথে আরেকটা লেগেও যায় না। সব চুষি পিঠাগুলোকে একইভাবে ভেজে তুলে নেব। এক্সট্রা অয়েলটা যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায় সেই কারণে আমরা এখানে কিচেন টাওয়াল ব্যবহার করেছি। অন্যদিকে একটা শিরা বানিয়ে নেব।
পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ জল। আমি এখানে ওই একই কাপ মেপে কিন্তু জলটা দিচ্ছি। এখানে আমি শিরাটা কিন্তু বেশি বানাবো না, যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই বানাবো। অনেক ক্ষেত্রে শিরা এক্সট্রা বানিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, তাই আমি এখানে বেশি শিরা বানাচ্ছি না। দিয়ে দেব ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণ চিনি। তার ফ্লেভারটা বাড়ানোর জন্য 2টো এলাচের খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে চিনির সাথে জলটা যাতে মিশে যায় একটু মিশিয়ে নিতে হবে। অন্যদিকে চুষি পিঠাগুলো আমি একটু রোদে দিয়ে নিয়েছিলাম যাতে এগুলো একটু ঝরঝরে হয়ে যায়। এটা হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে তার মধ্যে বানিয়ে রাখা চুষি পিঠাগুলো একে একে দিয়ে দেব। চুষি পিঠাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, রসের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল দুধে ভেজা নয়, একদম শিরায় ডোবানো চুষি পিঠা। যেমন ঝরঝরে তেমনই রসালো আর খুবই সুন্দর খেতে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। এর স্বাদটাও কিন্তু অনেকদিন মুখে লেগে থাকবে। তাই প্রত্যেকে একবার অবশ্যই বানিয়ে নেবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রী হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলোও দেখার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন এপিসোডে। নমস্কার।